হ্যাঁ, দিচ্ছি। আসসালামু আলাইকুম। গত ৮ তারিখে আমার নামে একটা ফেসবুক পেজ খোলা হয়। আমার ছবি এবং আমার নাম ব্যবহার করে এআই দিয়ে। ওইখানে দেওয়ার পরে এ কিছু সামাজিকভাবে, অর্থনৈতিক এবং রাজনীতিভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আ আমার নামে অপপ্রচার চালায়। সে পরিপ্রেক্ষিতে আমি পল্টন থানায় একটা জিডি করি। আ জিডি করার পরে আমি এ জিডি তদন্তকর্তা অফিসার জানতে পারে এটার সাথে কারা, কারা জড়িত আছে। জড়িত থাকাতে তদন্তকর্তা অফিসার গত বৃহস্পতিবার কোর্টে এই আবেদন প্রেরণ করা হয়। আশা করি আগামী রবিবারে যে তদন্ত অনুযায়ী মামলার যে ওয়ারেন্টের বিষয়টা এটা রবিবারে কার্যকর হবে। আপনার ফুল পরিচয় দিয়ে তারপরে ডিটেইলস বলুন। আমার নামে আমি বিএনপি, যেহেতু আমি ছাত্রদলের রাজনীতি করি এবং আবার ঢাকা মহানগর জেলা সাইবার পুলিশ শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে আমি দায়িত্ব আছি। এটাকে করে হ্যাঁ, বিএনপির নেতা, বিএনপির কর্মী, ছাত্রদলের কর্মী এগুলা বলে আমার দলকে আমাকে হেয় প্রতিপন্ন করতেছে সামাজিকভাবে। যারা করতেছে তাদের একজন হচ্ছে পারিয়া আক্তার নুপুর, আর হচ্ছে হৃদয় আহমেদ। তারা ভাই বোন মিলে, তাদের সাথে আরো দুইজন আছে। সে হলো যুবলীগের জয়েন্ট সেক্রেটারি ইউনিয়ন, জয়েন্ট সেক্রেটারি নুমান সিদ্দিকী। তার ছবিটাও আমি মেনশন করে দেব এবং তাকেও এই আইনের আওতায় আনা হবে পরবর্তীতে সময়। আমি দেশবাসীর কাছে, আমার যারা রাজনীতির শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আছে, আমি তার সবার কাছে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই, যারা আমার নামে প্রপাগান্ডা ছড়াচ্ছে আমি কিন্তু বসে নেই। আমি সবার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নিব। আর যারা আমার দলের বিরুদ্ধে দলের নাম ব্যবহার করে, এখানে যদি শুধু আমাকে নিয়ে কত কালো কথা ছিল, সেখানে আমার দলটার দলকে নাম ধরে বলেন। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের নাম ধরে আমাকে জড়িয়ে আমার দলকে আমাকে প্রতিপন্ন করা হচ্ছে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে। আমার ফ্যামিলির মান সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমি জিডি করেছি। জিডি পরিপ্রেক্ষিতে আগামী রবিবার মামলা ইস্যু হবে। আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। বিগত সময় কি আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন? জি, আমি বিগত সময়ে ছাত্র রাজনীতি, ইউনিয়নের ছাত্র রাজনীতি সাথে জড়িত ছিলাম। কোন ইউনিয়ন ছাত্র? আমি আমার গ্রাম হচ্ছে লক্ষ্মী আওয়ামী লীগ না বিএনপি? ছাত্র দল, বিএনপি। হ্যাঁ, বিএনপি ধরে বলেন যে আমি আমি বিএনপির অঙ্গ সংগঠনের ছাত্র দলের ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। তার পরিপ্রেক্ষিতে আমি আবার ঢাকা মহানগরে দিয়ে সাইবার পোস্টের শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব আছে। এবং আমি আবার আমার ইউনিট ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের এখন আমি রাজনীতি করতেছি। তো এইভাবে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনীতিভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারা প্রতিবন্ধক করছে কোন দল? তারা করছে। আওয়ামী লীগের কিছু দোষও আছে এটার সাথে, এবং আওয়ামী লীগের ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারিও এটার সাথে জড়িত আছে। বুঝতে পারছেন? তারা সহ আর কি এই জিনিসটা করতেছে, আমাকে হেয় প্রতিপন্ন এবং সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আবার মান সম্মান ক্ষুণ্ণ করতেছে আর কি। তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। আওয়ামী লীগের যারা, ওরা কি এখন বিএনপিতে বিভক্ত হয়েছে? না, না, তারা বিএনপিতে বিভক্ত হয় নাই। তারা বিভক্ত হয় নাই। আর যদি বিএনপির যদি লোক জড়িত থাকে, তাদেরকে শেল্টার দেয়, কেউ যদি আমার থাকে অ্যান্টিবাডি, অবশ্যই তাদের নামও আসবে তদন্ত করতে। তাদের লাভটা কি? আপনি লাভ হচ্ছে এমন ধরনের হেয় প্রতিপন্ন করা। তাদের লাভটা হচ্ছে, আপনি যখন সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে একটু উন্নত হবেন, ভালো একটা পজিশনে যাবেন, দেখুন গ্রামের কিছু লোক, আপনার কিছু কাছের লোক, শত্রুরা, তারা দেখতে চায় না। তারা আমার এমনি অনেক ক্ষতি করেছে। তারা ক্ষতি করেও আমাকে দামায় রাখতে পারে নাই। আমি আমার লক্ষ্য পৌঁছতে পেরেছি। আমি আমার ব্যবসা করতেছি, আমি আমার জব করতেছি, আমি সমাজের 10 জনের সাথে তাল মিলিয়ে চলতেছি, সমাজের আমার ভালো জীবন যাপন করতেছি। তারা এটা চায় না। তারা আমাকে সমাজের মুখে প্রতিপন্ন এবং ছোট খারাপ হিসাবে উপস্থাপন করতে চায়। এটা হলো তাদের মূল লক্ষ্য, আর কিছু না। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম।